অন্য কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই অনেক ভালো। কপি করে অনেকেই অনেক কিছু করতে পারে, কিন্তু মানুষ তার ক্লাস ও তার চরিত্র কিন্তু পরিবর্তন করতে পারে না। আসসালামু আলাইকুম, আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালে, কারণ আজকে হচ্ছে শ্রেষ্ঠর শেষ পরীক্ষা। সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা রেডি করছি। প্রথমে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি। বরাবরের অভ্যাস আমার, প্রতিদিনের একটা অভ্যাস যে এক গ্লাস করে পানি খাওয়া, সেটা আমি সবসময় করে থাকি। আর সকালবেলা খালি পেটে এক গ্লাস পানি খেলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। যাই হোক, এক গ্লাস পানি খেয়ে টেবিলটা পরিষ্কার করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে রুটি একটা ভেজে নিচ্ছি আমার জন্য, আর আলু ভাজি করে নিয়েছি। অফ ক্যামেরায় করে ফেলেছি, দেখতে পাচ্ছেন আমি আমার খাবার রেডি করে ফেলেছি। যাই হোক, এর মধ্যে অনেকটা সময় পার করে ফেলেছি। আমি নাস্তা শেষ করেছি। শ্রেষ্ঠর জন্য এক বাটি ওটস বানিয়েছি। শ্রেষ্ঠ ঘুম থেকে উঠেছে, ও রেডি হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখন ও ওটস খাচ্ছে আর পড়াগুলো একটু রিভিশন দিচ্ছে। আমার সোনা পাখিটা দেখতে পাচ্ছেন। আমরা নাস্তা শেষ করে একদম চলে এসেছি বাহিরে, আর আমরা রিক্সা ধরেছি। আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দিনটা খুবই রোদ উজ্জ্বল, বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে। আর আকাশটা নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ উঠেছে, আমিও আস্তে আস্তে উঠে যাচ্ছি। ম্যাক্সিমাম টাইম আমরা রিক্সায় যাই স্কুল এখান থেকে বেশ কিছুটা দূরে। যাই হোক, দেখতে পাচ্ছেন মসজিদ। যাই হোক, আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি আর কিছুটা ভিডিও করে নিয়েছি, কারণ আপনাদের সাথে সবকিছুরই ভিডিও মোটামুটি শেয়ার করার চেষ্টা করি, কিন্তু ভিডিওটা লং হবে বিধায় সব কিছু দিতে পারি না, কেটে কেটে অল্প কিছু দিতে হয়। যাই হোক, আমি নীল আকাশটাই দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের, যে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। ইদানিং লক্ষ্য করা গেছে যে বৃষ্টি হওয়ার পরে আকাশে খুব সুন্দর মেঘ হয়, আর আকাশটার পরিবেশ আকাশের দেখতে এত সুন্দর লাগে, প্রাকৃতিক পরিবেশটা এত ভালো লাগে কি বলবো। মনে হয় যে আমি শুধু ভিডিও করতেই থাকি এরকম মনে হয়, কিন্তু সব ভিডিও করলেও তো সবসময় দেওয়া হয় না। আমার প্রাকৃতিক পরিবেশ সবসময় ভালো লাগে, আমার নীল আকাশ সাদা মেঘ খুব ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু স্কুলে চলে এসেছি। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ স্কুলের ভিতরে চলে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশ খুব সুন্দর। নীল আকাশ, যেটা ক্যামেরার মধ্যে এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অসম্ভব সুন্দর, মনে হয় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি নীল আকাশের দিকে। যাই হোক, শ্রেষ্ঠকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি বাসায়। হালকা পাতলা কিছু দোকান থেকে কেনাকাটা করে এসেছি, একটু বাজারে গিয়েছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন পাউরুটি নিয়ে এসেছি, কি বলে এটাকে, ক্রিম রুটি আর কি। তারপর বাঁকুড়খালি নিয়ে এসেছি। বাঁকুড়খালিটা সবসময় বাসায় রাখার চেষ্টা করি, কেননা দেখা যায় চার সাথে বিকেলে কিংবা সকালবেলা আমি খেয়ে থাকি। শ্রেষ্ঠ বাবাকেও মাঝে মাঝে দিই, ভালোই লাগে খেতে। এখন আমি বাঁকুড়খালি গুলো একটা ডিব্বায় ভরে নিচ্ছি। আমি আমার আপু, ভাইয়া ও আন্টিদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল বাটন অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সময় সুযোগ মতো আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বাঁকুড়খালিগুলো ডিব্বায় রেখে নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। আজকে কিন্তু আমি কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার খুব ব্যস্ততা ছিল, কারণ
শ্রেষ্ঠকে আবার আনতে যেতে হবে, কারণ আজকে যেহেতু লাস্ট পরীক্ষা আর ও প্রতিবারই পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য হচ্ছে আর ক্যামেরাটা অন করিনি। সবকিছু ধুয়ে পাকলিয়ে কেটে ধুয়ে নিয়ে রান্না করে তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে ডাল করেছি, করলা ভাজি আর চাপলা মাছ করেছি। চাপলা মাছটা আমার বেশ ভালো লাগে খেতে, একটু পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়ে মাখিয়ে চটচড়া করলে খুব ভালো লাগে। আগে তো আমরা হচ্ছে চাপলা মাছকে বলতাম যে ইলিশের ছোট ভাই। আগের দিনের যে চাপলাগুলো ছিল অনেক বড় বড় ছিল, কিন্তু এখন তো সব ছোট ছোট চাপলা পাওয়া যায়। তারপরে এই চাপলাটা একটু বড় আছে, সেজন্য নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছেন ডাল, চাপলা মাছ আর হচ্ছে করলা ভাজি। আর শ্রেষ্ঠর জন্য হচ্ছে হালকা পাতলা একটু মুরগির মাংস রান্না করেছি। দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা হচ্ছে চুলায় বসানো আছে। রান্না করছিলাম, এই ফাঁকে হচ্ছে খালা ফোন দিয়েছে স্কুলের, যে শ্রেষ্ঠ পরীক্ষা শেষ হয়েছে, ও হচ্ছে দৌড়াদৌড়ি করে খেলছে। আমি রান্না অফ করে এখন শ্রেষ্ঠকে আনতে স্কুলের দিকে যাচ্ছি। এখন মনে হয় 11টার মতো বাজে। আকাশটা কি সুন্দর লাগছে। ট্রাফিক জ্যামে বসে আছি, আর এই ট্রাফিক জ্যামেই একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আসলে ভদ্রতা কিন্তু চেহারা কিংবা মানুষের পোশাকে লেখা থাকে না। ভদ্রতা কিন্তু মানুষের আচার ব্যবহার, চলাফেরা, কথাবার্তা, চালচলন এর মধ্যে লুকিয়ে থাকে। আমরা যতই নিজেকে বলি না কেন আমরা ভদ্র সভ্য, কিন্তু আমার কাছে মনে হয় যে এখন আমরা অনেক ভদ্রতা শিখতে বাকি আছে আমাদের। কেননা এখানে মানে একটা বৃদ্ধ হ্যালো বাইক আলাকে ছাত্র, অল্প বয়সী ছাত্র মনে হয়, মানে ওরা গায়ে হাত দিয়েছে। দোষটা কিন্তু হ্যালো বাইক ওলার ছিল না, ছিল হচ্ছে ছাত্রদেরই। কারণ মোটরসাইকেল দিয়ে হচ্ছে প্রথমে হ্যালো বাইকটাকেই ধাক্কা দিয়েছে। হ্যালো বাইক ওলাটা বলেছে যে কেন তার হ্যালো বাইকে ধাক্কা দিল, রাস্তাঘাটে চললে একটু দেখে শুনে চলতে হয়। এক দুই কথা কাটাকাটি করে স্টুডেন্ট গুলো হচ্ছে বৃদ্ধ লোকটাকে গায়ে হাত দিল। ওখানে কিছু লোক ছিল, ওরা বলেছে যে কেন তোমার বাবার বয়সী লোকটার গায়ে হাত দিলা। কিন্তু কে মানে কার কথা বলেন, সেজন্য তো বললাম যে ভদ্রতা কখনো কাপড় চোপড়ে পোশাক আশাকা হয় না, ভদ্রতা তার মনে থাকে। যাই হোক, আমার একটু দেরি হওয়ার সুযোগে দেখতেই পেয়েছেন শ্রেষ্ঠ বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করেছে, ঘেমে একদম গোসল করে নিয়েছে। যাই হোক, বললাম যে ঝালমুড়ি খাবে কিনা, বললো যে হ্যাঁ ঝালমুড়ি খাবে। ওর বন্ধুকে ডেকে নিয়ে আসলো, ওদের ঝালমুড়ি কিনে দিলাম। ঝালমুড়ি খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় যাওয়ার পথে রিক্সা দাঁড় করে 5 স্টার থেকে শ্রেষ্ঠ চিকেন বল আর হচ্ছে সসেজ নিয়েছে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে স্যালুনে। কয়েকদিন ধরে ভাবছিলাম যে ওর চুলগুলো একটু কাটানো দরকার, কাটাবো করে আর কাটানো হচ্ছিল না। যাই হোক, আজকে নিয়ে এসেছি স্যালুনে। এটা হচ্ছে খুবই পরিচিত স্যালুন, ওর সে ছোটবেলা থেকে এখানে ও চুল কাটে। আজকে ভাবছি যে ওর চুলগুলো কেটে দিব। প্রচুর গরম লাগে ওর, আর ঘামে শুধু মাথায়, আর এই ঘাম থেকে ওর প্রচুর ঠান্ডা লেগে যায়। সেজন্য বলছি যে আজকে তোমার চুলগুলো কেটে দিব। একদম জিরো সাইজ করে দিয়েছি। আমার ছেলেটা খুবই লক্ষ্মী সোনা, ও এত ডিজাইন দেখে। তারপর আমি যে বলেছি যে তোমাকে আর্মি কাট করে দিব, ও বলেছে ঠিক আছে। আমি অবশ্য বলেছি যে আর্মি কাট থেকেও এক সাইজ ছোট করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন একদম বেলু করে দিয়েছি ওকে। শীত আস্তে আস্তে চুলগুলো আবার বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর গল্প করছিলাম ছোটবেলার কথা ওর। ওকে ছোটবেলায় হচ্ছে চুল কাটানো যেত না, বেশিরভাগ সময় আমি বাসায় চুল কেটে দিতাম। এই স্যালুনে নিয়ে আসতাম ছোটবেলায়, কিন্তু অনেক মানে চিল্লাচিল্লি কান্নাকাটি করতো। সেজন্য বাসায় পানির মধ্যে বসিয়ে ওকে হচ্ছে আমরা চুল কেটে দিতাম। একটা সময় হয়েছিল কি যে পানির মধ্যে বসিয়ে অর্ধেক চুল মানে কেটেছে অল্প অল্প করে, আবার অর্ধেক বাকি রাখতাম। কারণ বেশিক্ষণ পানিতে বসিয়ে রাখলে তো আবার ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আবার পরের দিন করতাম কি ফিনিশিং টাচ করতাম। এইভাবে চুল কাটানো হয়েছে প্রায় 3 বছর পর্যন্ত। আমি বাসায় নেরুবেল করে দিতাম, চুলে ধরতেই দিত না, এরকম অবস্থা। পরে 3-4 বছর পরে যখন একটু বুঝতে শিখলো, মানে নিয়ে গেলাম, যখন স্যালুনে নিয়ে যেতাম, দেখাইতাম যে দেখো বাবু কাটছে, তখন আস্তে আস্তে এই যে কাটানো অভ্যাস হলো। এখন তো আমার ছেলেটা খুব সুন্দর করেই হচ্ছে কাটে, চুল কাটে।
যাই হোক, চুল কাটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন কি যে সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা, আকাশের অবস্থাটা। নীল আকাশের মধ্যে এক পাশে ছিল সাদা মেঘ আর এক পাশে ছিল কালো মেঘ, মনে হয় আবার বৃষ্টি নামবে। যাই হোক, এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে নীল আকাশ আর সাদা মেঘ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।